নমস্কার বন্ধুরা, আইসিডিএস অঙ্গনারীর আরও একটা ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকে এই ক্লাসে আমি আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ক্লাস, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর এরকমই আইসিডিএস অঙ্গনারী সংক্রান্ত ক্লাসগুলি পেতে আমার চ্যানেল আওয়ার স্টাডি জোন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখে নিই আজকে আইসিডিএস অঙ্গনারীর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। তো আজকে আইসিডিএস অঙ্গনারীর 7 নম্বর ক্লাস, বাছাই করা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি পরীক্ষায় 100% গ্যারেন্টি আসবে। তো এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বারবার এসেছে। চলো দেখে নিই আজকের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, যেগুলো পরীক্ষায় বারবার আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথমে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, দেখো 1 নম্বর প্রশ্ন, রক্তে জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? এখানে কিন্তু হয়ে যাবে উত্তর। তো ভিটামিন কে রক্তে জমাট বাঁধতে সাহায্য করে। এবার দেখে নেব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা রয়েছে, লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। পরবর্তী প্রশ্ন হলো, পাটনা কোন নদীর তীরে অবস্থিত? পাটনা গঙ্গা নদীর তীরে কিন্তু অবস্থিত। 4 নম্বর যে প্রশ্নটা আছে দেখে নাও। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, স্বাস্থ্যসাথী প্রকল্প কত টাকা বরাদ্দ থাকে? স্বাস্থ্যসাথী প্রকল্পে কিন্তু 5 লক্ষ টাকা বরাদ্দ থাকে। বাবা সাহেব নামে কে পরিচিত? 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দাদাভাই নওরোজি বাবা সাহেব নামে পরিচিত। 6 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। 7 নম্বর প্রশ্ন, কার ছদ্মনাম মৌমাছি? বিমল ঘোষ। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, আনন্দমঠ কত সালে লেখা হয়েছিল? 1882 সালে। 9 নম্বর প্রশ্ন, শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহেব। 10 নম্বর প্রশ্ন, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? 25শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়? 24শে অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালিত হয়। তো যারা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে। আর তোমরা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। 12 নম্বর প্রশ্নটা দেখো, আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। 13 নম্বর প্রশ্নটা দেখে নাও। 13 নম্বর প্রশ্নটা রয়েছে, মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়? 13 নম্বর প্রশ্নটা রয়েছে, মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়? 1995 সালে কিন্তু মিড ডে মিল প্রকল্পটি চালু হয়। তো 1995 সালে মিড ডে মিল প্রকল্প কিন্তু চালু হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, আমাদের পরবর্তী 14 নম্বর প্রশ্নটা দেখে নাও, সবুজ সাথী প্রকল্প কবে শুরু হয়? সবুজ সাথী যে প্রকল্পটা শুরু হয়েছিল সেটা কত সালে? 2015 সালে কিন্তু সবুজ সাথী প্রকল্প শুরু হয়। এবার পরবর্তী 15 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। 15 নম্বর প্রশ্নটা আছে, সিডিপিওর পুরো নাম কি? চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। সিডিপিওর পুরো নাম কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। তো আজকের প্রশ্ন উত্তর এতদূর পর্যন্তই। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আইসিডিএস অঙ্গনারীর ওয়ার্কার এবং হেল্পার পদে যে সমস্ত চাকরিগুলি হয়, সেই চাকরির পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা